না না, কোনো কথা আমি শুনতে চাই না। যেখান থেকে পারিস আমার মুরগিটাকে ধরে আনবি, নইলে আজ আমি একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। শালা যত্ন করে মুরগিটাকে রেখেছিলাম। আগে বাবু মুরগি? হ্যাঁ হ্যাঁ মুরগি। শালা শখ করে মুরগিটাকে এনেছিলাম, বোর্ডিং এর এতগুলো লোকজন থাকতে মুরগিটা উদা হয়ে গেল। আগে বাবু আপনি তো মুরগির কথা তো বলেননি, আপনি তো বললেন সোনালীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা নির্বোধ ব্যক্তি শালা শালা বোর্ডিং এর এতগুলো বাবুদের সামনে কি করে বলবো যে সোনালী পালিয়ে গেছে? ভোটারদের বাবুদের সামনে একটা ভুল সংকেত পৌঁছবে না? একটা জ্যান্ত মেয়ে ছেলে উদা হয়ে গেল, তোরা কিছু টেরই পারলি না? কোন দিন তোদের মূল্যবান ঘড়ি, জামা কাপড়, আসবাবপত্র চুরি যাবে, তখন তখন কি হবে? শালা আমি শালা মুরগিটাকে নিয়ে এসেছিলাম, কিন্তু মুরগিটা গেল কোথায়? নারায়ণদাও তো কিছু বলতে পারছে না। বাবু আমি একটা কথা বলবো। বল বল বল। ওই সোনালীর সঙ্গে সুমন বাবুর এই মাখামাখি সম্পর্ক, যার আমি না ওই বেশ কিছুদিন লক্ষ্য করেছিলাম। মাখামাখি? সেটা আবার কি জিনিস মাখামাখি? আরে বিছানা করে দেয়া, আরে মশারি গুজে দেয়া, জলের গ্লাসটিকে টেবিলের উপর রাখা, শালা হারামজাদা মুতিয়েছে কারুকার্য, নয়ন বনে বান ছুড়ে দিয়া, নিজের ভাগের মাছ ভাতের নিচে লুকিয়ে দেয়া। শালা হারামজাদা পাজি বজ্জা, এতদিন বলিসনি কেন আমাকে? বানাতাম একটা মারাত্মক অস্ত্র, যাকে বলে ব্রহ্মাস্ত্র। আগে থেকে বললে আমি শালা সতর্ক হয়ে যেতাম। আগে বাবু আমি ঠিক বুঝতে পারিনি। নেকা চৈতন তুমি বুঝতে পারোনি। শালা মোহব্বতের নদীতে দুজন সাঁতার কাটছে, ওরা শালা জগ বুঝেছিলিস? এই শালা ভূত, এই কানাইটা নয় ছেলে মানুষ, তুই তো শালা একটা আদমরা পাটা, তুই শালা বুঝতে পারিসনি? আগে বাবু আমাকে নিয়ে টানাটানি করছেন কেন? আমি শালা দেখেছি নাকি ওরা মুহাব্বত দেখে নাচছে গান করছে। এই শালা আহাম্মকের মধ্যে একদম কথাবার্তা বলবি না। আমি যদি বলি তুই শালা ঘুষ খেয়ে ওদের প্রেম করার সুযোগ করে দিয়েছিস, তখন আমি শালা বসে আছি, একটু গল্প গুজব করবো, একটু মনে আনন্দ নেবো। শাল কথায় আছে না, তুমি যাবে বলে কপালও যাবে সঙ্গে। এই তো জীবনদা, কাল রাতে আমি কিছু খাইনি, আর আজ দুপুরে আমার মিলটা বন্ধ থাকবে, আপনি একটু খাতায় লিখে নিন। কাল রাত্রে আপনি কোথায় ছিলেন? কেন, নিজের ঘরেই তো ছিলাম। হ্যাঁ সে ছিলেন, কিন্তু রাত 10টার সময় আমি শুতে গেছি, তখনও কিন্তু আপনি আসেননি। রাত 12টায় ফিরেছি। তা এত রাত পর্যন্ত কি করছিলেন? মানে ওই এক বন্ধুর বাড়িতে চলে গেলাম, না খায়ে আর ছাড়লো না, বলতে গেলে কিছুতেই আসতে দেবে না, অনেক হাতে পায়ে ধরে। এই তো কানাই, কানাই তো দরজা খুলে দিয়েছে রাতে, নাহলে তো আমাকে ফুটপাতে কাটাতে হতো জীবনদা। শুনুন সুমন বাবু, এই ছয়মাকালী বোর্ডিং এ একটা নিয়ম আছে, রাত 10টার পর কাউকে কিন্তু অ্যালাউ করা হয় না। জানি, এতদিন ধরে আছি জানি। হ্যাঁ, আপনি কিন্তু জেনেও ভুল করেছেন। তাছাড়া কাল রাত্রিরে আপনার যে মিলটা বন্ধ যাবে এটাও তো বলে যাননি, এর জন্য আপনাকে পেনাল্টি দিতে হবে। বোর্ডিং এর বাবুরা সবাই কিন্তু জানে বিষয়টা। অবশ্যই নিয়ম তো আমাকে মানতেই হবে। জীবনদা আমি এখন আসছি, 7টার মধ্যে আমাকে আবার হাজিরা দিতে হবে। এই শুনবা, এই হাজিরা দিতে হবে? না মানে তো আপনাকে বলিনি বোধহয়, আমি একটা ওই চাকরি পেয়েছি, মানে মালকিন সময় সম্বন্ধে ভীষণ সচেতন। আমি এখন যাই জীবনদা, 7টার মধ্যে আমার হাজিরা দিতে হবে, যাই। সুমন বাবু সোনালী ভূত মানে পালিয়ে গেছে। এ সুমন বাবু, এই কানাইটা কি নাকি বলছিল আপনার সঙ্গে নাকি একটু মাখামাখি? মাখামাখি? আমার সঙ্গে মাখামাখি মানে? ওই যাকে বলে খজলা খজলি, মন দিওয়ানিয়া, হিন্দিতে বলে মুহাব্বত, ইংরাজিতে বলে লাভ, নয়ন বাঞ্ছ
ছুঁড়ে দিয়া ভাতের নিচে মাছ ঢুকিয়ে দিয়া হে মান অভিমান মশারি গুজে দিয়া ছল ছত করে দেখে নিয়া এসব কথার অর্থ কি জীবনদা? শুনুন বাবু, আপনাকে আমি কিন্তু এই ভিআইপির মর্যাদা দিয়ে রেখেছিলাম। তো যখন আপনার অসুবিধা হয়েছে তখনই ব্যবস্থা করে দিয়েছি কিনা? করেছেন। হ্যাঁ, সবার জন্য আলাদা ঘরও দিয়েছি, কিন্তু আপনি আমার মুরগিটাকে নিয়ে পালালেন। What? মুরগি? হ্যাঁ। মানে আপনি আমাকে মুরগি চোর বলছেন? বলছে মুরগি চোর। আপনার পোষা মুরগি আমি? হ্যাঁ, আপনি চুরি করেছেন। দেখুন, এই সোনালি আমার দূর সম্পর্কের শালিকা একেবারে ঘাড়ে এসে বসেছিল। জীবন আমার একটু না সুবাতাস বইতে শুরু করেছিল। ভেবেছিলাম ওর অসুস্থ দিদির সিংহাসনে আমি তাকে একটু স্থান দেবো, কিন্তু আপনি আমার মনে এভাবে দাগা দিয়ে দেবেন সে তো আমি বুঝতে পারিনি। খবরদার জীবন হালদার, আপনি কিন্তু আমাকে এরকম অসম্মানজনক কথা বলতে পারেন না। আপনি জানেন না মহিলাদের ব্যাপারে আমার একটু অ্যালার্জি আছে, আর যে বিয়ের ভয়ে এই বোর্ডিং এ পড়ে আছি বলিনি আপনাকে? হ্যাঁ, বলেছিলেন, বলেছিলেন, কিন্তু মন তো নয়, ও তো মতিভ্রম। স্বয়ং বিশ্বামিত্র নিজেকে নারীর পায়ে সঁপে দিয়েছিল। আর আমরা তো তুচ্ছ মানুষ। নিজেকে দিয়ে আমার অন্তত বিচার করবেন না। আপনি জানেন না আমি আজীবন ব্রহ্মচারী। আর হ্যাঁ, এই প্রমাণ দিতে পারবেন যে আপনার সোনালীকে আমি হরণ করেছি? বলছে মুরগি। আরে তাই হলো। সোনালি নয়, বলুন মুরগি। না, রাত 12টা হলো, আপনি তো নিজের ঘরে এসেছিলেন, কিন্তু এই প্রশ্নটা হলো মুরগিটা গেল কোথায়? জীবনদা, এই যে জীবনদা, বেলা 7টা বাজে, আজ কি চাটা পাবো না? কি ভেবেছেন আপনি? এমনি ভাবে অবহেলা করলে আমি কিন্তু হাতে হাড়ি ভেঙে দেবো। এই, বড় বড় কথা বলে না তা? 3 মাসের পয়সা বাকি নারায়ণদা বলেছিল বলে আরো 1 মাস তোমাকে বসিয়ে খাইয়েছি, বুঝেছ? তুমি কি আমার বয়ের ভাই, বড় কুটুম, যে তোমাকে আমি চা খাওয়াবো? নো চা, আজ থেকে তোমার মিল বন্ধ। যা। মিল বন্ধ? হ্যাঁ, মিল বন্ধ। ওকে চা খাওয়াতে হবে, ও আমার শ্বশুরের ছেলে, বয়ের ভাই, সালা পয়সা দেবার মুরদ নেই, মাগ নাই, চা খাবে। হাতে হাড়ি ভেঙে দেবো জীবন হালদার। 10 মিনিটের মধ্যে যদি চা না আসে আমি কিন্তু বোর্ডারদের আটশোলার গল্পটা শুনিয়ে দেবো। তখন বুঝতে পারবেন ভাইয়ের কতটা। দাঁড়াও, অত রাগ করো কেন ভাই? অত রাগ করতে নেই। ভাই আরে পথে আসুন জীবনদা, আপনি পথে আসুন। এতক্ষণ বলেন আপনি বউয়ের ভাই, শ্বশুরের ছেলে, আর ওষুধ দিতেই হয়ে গেলাম নিজের ভাই। বাহ জীবনদা বাহ, সত্যি কথাই আছে, সেলুকাস কি বিচিত্র দেশ। চন্দন, এই আটশোলার ব্যাপারটা কি আমাকে বলো তো? বাবা চুপ কর, বল ভাই। তুই যা, তোকে এক্ষুনি জল খাবার পাঠাচ্ছি, তুই যা। সুমনদা, গল্পটা আমি আপনাকে একদিন বলবো। কেন এই হাতের রাস্ত্র ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। সালা পাজি বজ্জাত, একেবারে কায়দা পেয়ে রসটা আমার নিগড়ে নিল। আমারও সালা একদিন সময় আসুক, এমন টাইট দেবো না। এই যে জীবনদা, হ্যাঁ, বলুন। আমার খাতাটা একটু ওই আপডেট করে রাখবেন। এই জয় মা কালী বোর্ডিং ছাড়লেও আমার ঘরটা কিন্তু আমি ছাড়ছি না। যখন যাব এই পাওনা টাকা দিয়ে যাব, এটুকু ভরসা মনে করতে পারেন, ঠিক আছে? আর হ্যাঁ, আপনার ওই পোষা মুরগির খবর সত্যি আমার জানা নেই। বাবু, ওনার কথা বিশ্বাস করবেন না। আমার দৃঢ় বিশ্বাস আছে আপনার ওই পোষা মুরগির সন্তান উনি জানেন। কি বলো ভূতদা? বড় লোকের ফান্টুস ছেলে বাবা, কি জানি কোথায় কি করছে। আচ্ছা, ওসব নিয়ে পরে আলোচনা করা যাবে। এখন যাও, কেউ যদি জিজ্ঞেস করে সোনালি কোথায় আছে, বলবে ওর কাকা এসে দেশে নিয়ে গেছে, ঠিক আছে? আর যাও, সকাল 8টা বেজে গেছে, বাবুদের ঘরে চা জল খাবার দিতে হবে। যাও, তোমরা যাও। এই যে জীবন
চিকন বাবু, হ্যাঁ হ্যাঁ আপনি তো মশাই জাদু জানেন। আলাদিনের আশ্চর্য প্রদীপ দেখিয়ে দিলেন যে। এই জাদু আশ্চর্য প্রদীপ। হ্যাঁ মশাই, এ পিসি সরকারের জাদু। সোনালি চলে গেছে, কিন্তু তার জায়গায় রাতারাতি এমন একটি মাল জোগাড় করেছেন যে সোনালির চেয়ে চমৎকার। মাল সোনালির চেয়েও চমৎকার। আমি জোগাড় করেছি। না 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 না, সোনালির চেয়ে সুন্দরী নয়, তবে আকর্ষণীয়, ফুরফুরে মেজাজ, সদাহাস্য মুখ, উগ্র যৌবনবতী, না হলো বেশিয়ে আমাদের তো চা করে খাওয়ালো। সত্যি কথা বলতে কি, রাধা রানী হাতে মিষ্টি হাতে চা তো নয়, যেন অমৃত অমৃত। কিন্তু উজঙ্গ বাবু, এই কদিন ধরেই ভাবছি জয় মা কালী বোর্ডিং আমি ছেড়ে দেবো। সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে আমি আমার মত বদল করলাম। খাসা মাল মশাই, সারাদিন চোর গুন্ডা বদমাইশের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে বাসায় এসে কারো যদি হাসি মুখটাই না দেখতে পায়, তাহলে জীবনে বেঁচে থাকার আনন্দটাই মাটি। আসি, হ্যাঁ আসি জীবন বাবু, আসি। এই এই এ কি হে ভূতনাথ, এ ভুজঙ্গ বাবু কি সব বলে গেলেন? নতুন মাল, নাম রাধারানী, আবার জয় মা কালী বোর্ডিং এসেছে, চা করে খাইয়েছে, চা তো নয় বলছে যেন আবার অমৃত। এসব কথা অর্থ কি বাবা ভূতনাথ? আমি যাই বাবু, আপনার মনে হয় ইসে থেকে বাঁশ দিয়েছে। কোন শাকচুন্নি কে জানে, রাধা রানী সে যে আবার এই বোর্ডিং এ ঢুকে পড়লো কোন পেতনি। আমি গিয়ে বাবু একবার দেখে আসি কোন পেতনি। কিসে বাঁশ? এ বাবু, ভূত। আমার মনে হয় স্বয়ং মা কালী কোন মেয়ের রূপ ধরে, মানে ওই সোনালি, ওই রাধারানী রূপ ধরে, মানে জয় মা, জয় মা, জয় মা। তুই ঠিক বলেছিস কানাই, তুই ঠিক বলেছিস। জয় মা তারা, জয় মা ভবতারিণী, স্বয়ং স্বয়ং রাধারানী বেশে এই জয় মা কালী বোর্ডিং এসেছে আমাকে ধন্য করবার জন্য। জয় মা, জয় মা। বাহ, কি সুন্দর আপনার মুখশ্রী। এমন সুন্দর মুখ না আমি জীবনেও দেখিনি জানেন। তুমি আমাকে সুন্দর বলছো? আমার বউ তো বলে আমি নাকি বুলডগের মতো দেখতে। দূর, আপনার গৃহিণীর না দেখবার মতো চোখই নেই। হয়তো তিনি অন্ধ, আর নয়তো প্রেম সম্বন্ধে কিছুই বোঝেন না বা জানেন না। হ্যাঁ, আমার তো মনে অনন্তকাল ধরে যুগে যুগে আমি আপনার হাত ধরে ঘুরেছি। কখনো সমুদ্র তটে, কখনো ওই বিশাল পর্বতে, কখনো সাবস্তির জনপদে, কখনো বাবার ওই বিপদ সংকুল অরণ্যে। তুমি আমায় চিনতে পারলে না গো প্রাণনা। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না গো। বুঝতে পারছো না? তাহলে শোনো, আমি না দীপঙ্করের দিদি। হ্যাঁ, অনেক জায়গা থেকে আমার তো বিয়ের সম্বন্ধ এসেছিল, তাদের মধ্যে কাউকে আমার পছন্দ হয়নি। দুদিন আগে তোমায় স্বপ্নে দেখলাম। মা কালী তো আমার শিউরে দাঁড়িয়ে বলছেন আমার এক পরম ভক্ত আছে ওই জেলা শহরে। তার নাম কি জানো? জীবন হালদার। আমি জীবন হালদার, মা কালীর ভক্ত। তুমি আমার সেই স্বপ্নের রাজপুত্র। জানো তো লজ্জায় না আমি এতদিন কাউকে কিছু বলতে পারিনি। মা কালী তো আমায় বলেছিল যে তোর ভাই আছে যেই বোর্ডিং, সেই জয় মা কালী বোর্ডিং। জয় মা, জয় মা, আমি পেয়ে গেছি মা, আমি তার দর্শন পেয়ে গেছি মা। আমি তার দর্শন পেয়ে গেছি। আর বাড়িকে ওই নাক নাড়া রাক্ষসীটি শুনতে হবে না মা। এখন আমি যুক্তি করবো, জুয়া খেলবো, আনন্দ করবো। আরে তুমি আমার রাধা আর আমি তোমার কেষ্ট। চলো দোলে দুল দুলে দুলনা, দোলে রাই দোলে দুলনা, দোলে দুল দুলে দুলনা, দোলে দুল দুলে দুলনা।
দিদি, এই দিদি, শোন একবার। শালা কুত্তাটা আসবার আর সময় পেল না, বেশ চলছিল। কি বলছেন জীবনদা? এ না কিছু বলিনি, এই তোমার দিদির সঙ্গে একটু আলাপ হলো। আরে বড় বিয়ে ভালো। করুন না। কি অবস্থা! আরে এ এক কাপড়ে বেরিয়ে চলে এসেছে। আসবি আয় তো একটা চিঠি তো দিতে পারতিস। নো প্রবলেম, আমি আছি, এই জীবন হালদার। বলেছি না তুমি রাধার, আমি কেশব। সেদিন আমাকে কি সুমন বলেছিল জানো, নারী নরকের দ্বার, যত অনর্থের মূলে আছে ওই নারীরা। দেখুন রজত বাবু, কি দেখুন রজতবাবু, ও আমার বন্ধু নয়, ও আমার শত্রু, ও আমার কলেজের সহপাঠী, সন্তান্বেষী বন্ধু একটা। আর কি বলবো আপনাকে আমি? আপনার বন্ধু? আরে বন্ধু নয়, বন্ধু নয়, ও আমার শত্রু, স্বার্থান্বেষী শয়তান একটা। সুমনই আমাকে বলেছিল যে তুই সোনালীকে বিয়ে কর। কিন্তু আপনি তো আমাকে বিয়ের প্রস্তাব দেননি। আরে কি করে বিয়ের প্রস্তাব দেব, তার আগেই তো তোমাকে নিয়ে সটকে পড়লো। আচ্ছা বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার বন্ধুর সাথে আমার বিয়ে হয়নি। হোয়াট? বিয়ে হয়নি মানে? অথচ 3 মাস তোমরা স্বামী স্ত্রীর মতন একই ঘরে থাকছো, আর তুমি বললি আমি বিশ্বাস করব যে তোমার বিয়ে হয়নি? আমি ওর ভাড়া করাবো। ভাড়া করাবো? বউ আবার ভাড়া পাওয়া যায় নাকি? এক ঘরে একই বিছানায় স্বামী স্ত্রীর মতো 3 মাস থাকছো, আর তুমি বললি হবে যে তুমি ওর ভাড়া করাবো? হ্যাঁ, সুমনবাবু জয়মাকালী বোর্ডিং সেন্টারে একেবারে হাঁপিয়ে উঠেছিল, অর্ধেক দিন উপোস করে থাকতো। শহরে বউ ছাড়া তো ঘর ভাড়া পাওয়া যায় না, তাই উনি যখন আমাকে প্রস্তাবটা দিল না, তখন আমি ভীষণ ক্ষেপে গেছিলাম, আর ওনাকে আমি যাচ্ছে তাই করে বলেছিলাম। আর তারপর 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 কি হলো? তারপর নারুদা আমাকে বুঝিয়ে বলল, মানে মাসে আমাকে ওই 1000 টাকা করে দেবে ওই সুমনবাবু, আর আমি ও স্ত্রীর ভূমিকায় 3 মাস অভিনয় করব। আশ্চর্য ব্যাপার, 3 মাস পর তুমি কোথায় যাবে? এখনো ঠিক করিনি। কোন ভদ্রলোক তোমাকে বিয়ে করতে চাইবে সোনালী? 3 মাস স্বামী স্ত্রীর মতন একই ঘরে থাকছো, এটা জানার পর কোন ভদ্রলোক তোমাকে বিয়ে করতে চাইবে? না, উনি এই ঘরে থাকেন না। কোথায় শোয় রাত্রে? ওই জয়মাকালী বোর্ডিংয়ে। বাড়িওয়ালা জানে না এই ঘটনার কথা? না। জিজ্ঞাসা করে না কেন শোয় না বইয়ের কাছে রাত্রিরে? হ্যাঁ, উনি জানেন যে উনি একটা সংবাদপত্রের অফিসে চাকরি করেন, আর রাতেবেলা ও নাইট ডিউটি থাকি। তার অর্থ তুমি একটা মিথ্যে প্রশ্রয়ের আশ্রয় নিয়ে এই জীবন শুরু করেছো। একুল উকুল দুকুল হারাবে তুমি সোনালী। আমার একটা উপদেশ তুমি সোনালী রাখবে। তুমি বিশ্বাস করবে নাকি জানি না, আমি তোমাকে আগেও ভালোবাসতাম, আজও ভালোবাসি। আমি সুমন সেনের মতো ফান্টুস বা ছেলে নই। একটা সরকারি চাকরি করি এবং একটা সিরিয়ালের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আমি তোমাকে এমন জায়গায় তুলে দিতে পারি তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আমাকে আপনি ওই গাছে তুলে মই করে কেড়ে নেবেন না তো? কেন এত সুখ আমার কপালে সইবে তো? আই উইল প্রমিস, প্রথম বছরেই আমি যদি তোমাকে 1 লক্ষ টাকা পাই দিতে না পারি, তাহলে তুমি আমার এই কানটা কেটে নেবে। বাবা, 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা আমি কি গুনতে পারবো? আরে বাবা, গুনতে আমার হাত ব্যথা হয়ে যাবে না? আরে কি আশ্চর্য, ওটা তো তোমাকে চেক দেওয়া হবে। ওই চেকটা তুমি ব্যাংকে জমা দিলেই তোমার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। থাক, ওসব কথা বাদ দিন। আগে বলুন তো, এই বাড়ির ঠিকানাটা আপনাকে কে দিল? আমি মন্ত্র জানি। না 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 না, একদম ঠাট্টা নয় রজত বাবু। বলুন না, বলুন, সত্যি করে বলুন, আমাদের এই বাসার ঠিকানাটা আপনাকে কে দিয়েছে? তাহলে শোনো বলছি, জয়মা কালীগের বোর্ডিং এর কানাই একদিন নাকি সুমনকে থলিয়াতে বাজার করতে দেখেছে। তারপর ওই আমাকে বলল যে তুমি যদি ওকে দেখতে চাও তাহলে বাজারে যাও। আর হ্যাঁ, সেই ঠিক আমি 3 দিনের মাথায় সুমনকে দেখলাম যে থলিয়াতে বাজার করছে। ব্যাস, তারপর আমি সুমনের পেছু পেছু এই বাড়িতে চলে এলাম। তাহলে আর কি সোনালী, আমি তাহলে আজকে চলি। বাবা, একেবারে আপনি দেখছি একেবারে সিআইডি কে হার মানিয়ে দিয়েছেন। সত্যি একদম চোরের মতন বন্ধুর পিছে পিছে আসছেন। আচ্ছা, চলে যাচ্ছেন বললেন যে, তাহলে আপনার বন্ধু বাজারে গেছে, আগে বাজার থেকে ফিরে আসুন। আরে না না, ওকে বলবেন না যে আমি এসেছিলাম। আই শ্যাল প্রমিস যে আমি ওই পশুটার হাত থেকে তোমাকে মুক্ত করবই। তারপর কুজনে রঙিন স্বপ্ন দেখা শুরু সোনালী। তাহলে আসি ডার্লিং, আবার পরে দেখা হবে।
আমাকে একজন লক্ষপতি টাকার স্বপ্ন দেখিয়ে গেল ওই রজতবাবু। আমাকে নয়, আবার এই দেহটাকে সামনে রেখে তিনি নিজেকে টিভি সিরিয়ালে প্রতিষ্ঠা করতে চান। আরেকদিকে আর একজন আমাকে ভাড়া করা বউ হিসাবে সে পাথা গোজা ঠাই খুঁজছে। আমি যখন রান্না করি তখন আমি দেখতে পাই চেয়ারে বসে আমার শরীরটা জরিপ করছে। আমার চোখে চোখ পড়লেই মুখটা সে ঘুরিয়ে নিচ্ছে, আর আমার তখন এত হাসি পায় না। আসবো দিদি ভাই? আরে আসুন আসুন দাদা। আচ্ছা দাদু, আজ আপনি বাজারে যাননি? না না দিদি ভাই, আজ বাজারে যাওয়া হয়নি, শরীর মন দুই খারাপ। তা তোমার কর্তা বুঝি বাজারে গেছে? হ্যাঁ, সেটা না হয় বুঝলাম যে আপনার শরীরটা খারাপ, আপনার বয়স হয়েছে, কিন্তু আপনার মনটা খারাপ কেন দাদু? আর বলো না দিদি ভাই, ওই 2.5 মণি চালের বস্তা আমার জীবনটাকে একবারে লেজে গোবরে করে ছেড়ে দিলা। হ্যাঁ, জীবের ঝাঁটায় প্রাণ যায়। এই কাল রাত দুপুর বেলা এমন চিৎকার করে উঠলো যেন বাড়িতে ডাকাত পড়েছে। তোমার কানে নিশ্চয় সেই শব্দ গেছে। আমি তো ঘুম থেকে উঠে চমকে উঠে শুনলাম আপনাদের চিৎকারের আওয়াজ। এই আপনি জানে বলছিলেন তোমাকে একেবারে রাঁচি পাঠিয়ে দেবো। এই কেন বলবো না বলো দিদি ভাই, কাল রাত্রিবেলা ঘুমের ঘরে একটা হাত তার গায়ে উঠে গেছিল, তারপর জুড়ে দিল চিৎকার। তোর জানোয়ার কোনো কিছু বিশেষণ করতে বাকি রাখেনি। হ্যাঁ, আচ্ছা তুমি বলো দিদি ভাই, ওই 2.5 মণি চালের বস্তা কি দিতে পারে আমাকে? অথচ বিয়ের পর ওই একদিন আমার এই কোলে মাথা রেখে বলেছিল আমি তোমার জীবনটাকে ধন্য করে দিলাম। হ্যাঁ দাদু, বয়স হয়েছে তো তাই। না না, বয়স বেশি নয়, এই 45 বছর। হ্যাঁ, মাত্র 45 বছর? তাহলে এত মোটা হলো কি করে? আর আপনি বা অত মোটা মানুষকে পছন্দ করলেন কি করে দাদু? দিদি ভাই, না না, বিয়ের আগে ওর চেহারা ছিল পুরো বাঁশের কারুর মতো, গায়ের রং একদম ধবধবে সাদা, মুখখানা যেন মা দুর্গার মতো, যাকে এক কথায় বলে রূপসী, সেই দেখেই আমি মজা ছিলাম। তাহলে এখন কি করে এত মোটা হলেন? বিয়ের পর মা শাশুড়িকে বলল যে তাল পাতা সেপাই মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়ালে এরকম ঝোড়ো কাকের মতো চেহারা হতো না। তারপর শুরু হলো খাওয়ার প্রতিযোগিতা। একদিকে মা, অন্যদিকে শাশুড়ি প্রতিদিন কিলো কিলো ঘি, মাখন, ছানা, আপেল, বেদানা মা শাশুড়ি মিলে মুখে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিত। খা, কত খাবি খা। ডাক্তারের পরামর্শ ছাড়াই? ডাক্তার তো বাড়ির 2 বেয়ান। এই মা শাশুড়ি প্রতিদিন ভাতের বদলে ওই দুধ আর ডিম মুখে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিত। একটা মাত্র মেয়ে, তারপরে শুরু হয়ে গেল মোটা। আর এখন ওই 2.5 মণি চালের বস্তা। এই যারা পরামর্শ দিয়েছিল তার এখন সব সজ্ঞে গেছে, আর মেয়েদিকে বিছানায় চিত। গরম আরাম হারাম হয়ে গেল। কে জানতা সংসার পাতার এত ঝামেলা। এই নাও বাজারের ব্যাগ ধরো। এই নাও তোমার সিঁদুর কৌটো ধরো। সিঁদুরের কৌটো তোমাকে কে আনতে বললো? বারে, তুমি তো বললে যে সিঁদুর বাড়ন্ত। আমি জিজ্ঞাসা করলাম ওই বাড়ন্ত মানে কি? তুমি বললে বাড়ির বউকে নাকি বাড়ন্ত বলতে নেই, বলতে হয় নেই। আমি তোমাকে নুন বাড়াতে বলেছিলাম, সিঁদুর না। আরে বাবা, কেন বিয়ে করতে গেলে? হ্যাঁ, একটা জিনিস যদি মনে না রাখতে পারো আবার বলবে বউ বকাবকি করে। জানেন দাদু, এই মুহূর্তে ঠিক আমার একটা প্রবাদ বাক্য মনে পড়ে গেল। কি প্রবাদ দিদি ভাই? স্বামী স্ত্রী দুজনের সংসার। স্বামী হাটে যাচ্ছে আর স্ত্রী বলল যে আমার জন্য নুন নিয়ে আসবে, ঘরে নুন বাড়ন্ত। স্বামী বলল ঠিক আছে। তারপরে সে বাজার করতে তা স্ত্রী যে কি আনতে বলল সেটা ভুলে গেল। তারপর অনেক কষ্টে মনে করে একটা সিঁদুরের কৌটো নিয়ে আসলো। তারপর সে এসে হাসি মুখে কৌটোটা তার বউয়ের হাতে দিল। বউ বলল আনতে বললাম নুন, আর সিঁদুর নিয়ে আসলো মিংসে। এবার অন্য উপায় খা, কপালে হাত দিয়ে চা। কি মুশকিল। খাসা
বউ পেয়েছে ভায়া একেবারে উদলে উঠছে সবকিছু। নুনের বদলে আনলে তুমি কি সিঁদুর? ওই নুন ছাড়া রান্না খেতে খেতে বউয়ের কপালের দিকে তাকাবে, দেখবে জল জল করছে মস্ত একটা সিঁদুরের ফোঁটা। তখন দেখবে সব কষ্ট ভুলে গেছে। আপনি বিশ্বাস করুন দাদু, থুড়ি 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 কাকা বাবু ও আমাকে সিঁদুর আনতেই বলেছিল। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি আপনাকে সিঁদুর না, মানে আমি তোমাকে সিঁদুর আনতেই বলেছিলাম, কিন্তু পচা আলু, কানা বেগুন, শুকনো শাক, 3 দিনের পচা মাছ, এগুলো কি আমি আনতে বলেছিলাম? কেন দোকানি যে বললো টাটকা মাছ? দোকানি বললেন আর উনি নিয়ে চলে আসলো। তোমাকে যা দিকে তুমি কি চোখে দেখতে পাও না? তোমার ঘটে কি বুদ্ধি নেই? তোমাকে যা দিল বোকার মতন তুমি সেটাই ধরে নিয়ে চলে আসলে। কেন বাজে কথা বলছো তুমি? কেন বাজে কথা? কাল থেকে তুমি নিজে বাজারে যাবে, আমি তো নির্বোধ গাধা, দোকানি আমাকে বোকাবে ঠকিয়ে দেয়, তুমি বুদ্ধিমতী, তাই আমার মাথায় হাত বুলিয়ে নিজের আখেরটাকে গুছিয়ে নিচ্ছ। কি কি বললে তুমি? আমি আমার নিজের আখের গুছিয়ে নিচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তুমি 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 কোন জিনিস তোমার পছন্দ হয় না? কাপড় সাহেব ব্লাউজানি কোনো কিছুই তোমার কি পছন্দ হয় না? আমি তো বলবো বোর্ডিং এ অনেক সুখে ছিলাম, তোমার মতো কেউ নাক নাড়া দেয়নি। জন্ম থেকে না আমি আদেশ করেছি, কারো সাধ্য ছিল না আমার চোখের সামনে দাঁড়িয়ে কথা বলার। হ্যাঁ, বলে গেলাম। তুমি কিছু মনে করো না দিদি ভাই, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। তোমাদের নিশ্চয়ই প্রেম করে বিয়েটা হয়েছে, সুমন নিশ্চয়ই বড় লোকের ছেলে, ওদের অমতে তোমরা বিয়েটা করেছো। আসলে ছেলেটা না খারাপ নয়, বোকাও নয়, সরল। আর ওই সরলতা সুযোগ নিচ্ছে বাজারের দোকানিরা। 2-4 দিন যাক, দেখবে ওকে আর কেউ ঠকাতে পারবে না। আমি চলে যাব। চলে যাবে? এই সামান্য একটা তুচ্ছ কারণে তুমি এই স্বামীর পবিত্রতা বন্ধন ছেড়ে চলে যাবে? না না দিদি ভাই না, এইটা আমি তোমার কথাটা আমি কিছুতেই সমর্থন করতে পারলাম না। আরে বাবা, 5টা বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগবে, তাই বলে তুই বাসনটাকে ভেঙে ফেলবে? আরে যাও যাও, বা ঘরে গিয়ে ভালো মন্দ রান্না বান্না করো, দেখবে একটু বাদই তোমার কাছে তোমার স্বামী এসে ক্ষমা চাইতে। এই সংস্কৃততে একটা প্রবাদ আছে, দাসত্ব কলৈশ্য বহবারম্ভের লঘু ক্রিয়া। কি বললো? আমি ওকে ঠকিয়েছি? আরে ভগ্নিপতির আশ্রয় ছিল তো আমি নিজে ঠকেছি। আর কি বললো আমাকে? আমার কাপড় পছন্দ হয়নি তাই না? আরে বাবা, আমি একখানা কাপড় এনে দিতে বলেছিলাম রান্না করার জন্য, আর সে নিয়ে আসলো একটা জামদানি শাড়ি। ওই শাড়ি পরে কি রান্না করা যায়? টাকা খরচ করে পচা মাছ নিয়ে এসছে, আমি বলতে পারবো না? আচ্ছা, ও মাছ কি খেতে পারবে ও? কি হলো? আজ কি রান্না বান্না কিছু হবে না? মাছগুলো না নষ্ট হয়ে গেছে। চুপ করে আছো যে? আমার শরীর ভালো নেই। ও, তার মানে আমাকে হোটেলে গিয়ে খেতে আসতে বলা হচ্ছে? আচ্ছা, আমি না হয় বাইরে গিয়ে খেয়ে এলাম, তুমি কি খাবে? আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, আর রান্না করার চুক্তি আমার সঙ্গে করা ছিল না। চুক্তি? হ্যাঁ, নারুদা বলেছে শুধু বউ সেজে থাকতে, আর কোনো কাজ করতে না। কি আশ্চর্য সোনালি! কেন? আমি তো স্বার্থপর তাই না? আমি আবার নিজের আখের গুছিয়ে নিচ্ছি। আমি মহারানীর মতো তোমাকে হুকুম করছি, তোমাকে নাকে নাক নাড়া দিচ্ছি, আর আমি তোমার পাতায় হাত বুলিয়ে আবার ভবিষ্যৎ গড়ে নিচ্ছি। সব কথা আমি আবার বলেছি নাকি? না না, তুমি বলোনি, আমি বলেছি, আপনাকে বলেছি। দেখো সোনালি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে। স্বামী? আপনি আমার স্বামী? না মানে স্বামী নয়, তবে আপনি মানে 1000 টাকার চুক্তি করা স্বামী। তাও সেটা 3 মাসের জন্য, আর 15 দিন হয়ে গেছে, আর 15 দিন বাকি আছে। বল, তারপর আমি চলে যাব। কোথায় যাবে সোনালি তুমি? সেটা টিভির পর্দায় দেখতে পাবেন। টিভির পর্দায় মানে? হ্যাঁ, 1 বছরে 1 লক্ষ টাকা আর 50 টাকা অ্যাডভান্স। সোনালি তুমি? আরে বাবা, চমকে উঠলে যে সুমন বাবু। হ্যাঁ,
আরে লুকোচুরির কিচ্ছু নেই। ইচ্ছে করলে আমি এক্ষুনি এখান থেকে চলে যেতে পারি। আর শুধু চলে যেতে পারি না, আপনাকেও কাঠগড়ায় আসামি হিসাবে জেল খাটাতে পারি। আচ্ছা সোনালি, আমি চোর না ডাকাত? না, চোরো না ডাকাতো না, তুমি একটা হচ্ছে চিটিং বাজ 420 আর একটা বিশ্বাসঘাতক। চিটিংবাজ? হ্যাঁ, দেখো দেখো সোনালি, তুমি অস্বীকার করতে পারবে? জীবন হালদারের থেকে আমাকে বউ করার নাম করে তুমি আমাকে ফুসলিয়ে নিয়ে আসোনি। তুমি এই বাড়িতে বাড়িওয়ালাকে আমি যে তোমার বউ সেই পরিচয় দাওনি। কি হলো? হ্যাঁ, আরে বলুন, এখন যদি আমি আদালতে গিয়ে দাঁড়িয়ে বলি যে এই সুমন সেন আমাকে এই 15 দিনে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি স্ত্রীর মতন ব্যবহার করেছি, হ্যাঁ, আমার দৈহিক সুচিতা নষ্ট করেছি, আমি বোধহয় পাগল হয়ে যাব। হে ঈশ্বর, গ্রামের একটা সরল মেয়ে হয়ে কতগুলো মিথ্যে সংলাপ বলে গেলে তুমি। ঈশ্বরের নামে দিব্যি করে বলো সোনালি, তোমার দৈহিক সুচিতা আমি কোনোদিন নষ্ট করেছি? আর ঈশ্বরের নামে শপথ করবো কেন? আরে বাবা, শত্রুপক্ষে পরাজিত করতে গেলে কিছু একটু মিথ্যা কথা বলতেই হয়। শত্রু? আমি তোমার শত্রু সোনালি? এ কথা তুমি বলতে পারলে সোনালি? বোর্ডিং এ সেই দিনগুলোর কথা তুমি বোধহয় ভুলে গেলে। পেট ভরে খেতে পারতাম দেখে তুমি তো নিজের ভাগের মাছ আমার ভাতের মধ্যে লুকিয়ে দিতে। জ্বর হলে মায়ের মতো কপালে জ্বর পট্টি দিতে। এর মধ্যে আবার মাকে টানছেন কেন? মায়ের কথা বলছি, কারণ মা হচ্ছে আমার আদর্শ নারী। আমি জানি না কোন মহিলাদের সঙ্গে কিভাবে কথাবার্তা বলতো, আমি জানি না সোনালি, আর জানি না। আচ্ছা শুনুন, আর 15 দিন আমি আছি, আপনি কি আমার সাথে সমঝোতা করে চলতে পারবেন? রাজি না হয় আর উপায় কি? তুমি যা ওই পুলিশের ভয় দেখাচ্ছ আমাকে। থাক বাজে কথা, আজ কিন্তু তোমাকে রান্নাটা করতে হবে। হ্যাঁ? আমি ওসব রান্না বান্না কিচ্ছু জানি না। তা জানবে কেন? নাকা চৈতন্য। যাও, স্টোভটা নিয়ে এসো, আমি তোমাকে শিখিয়ে দেবো। যাও বলছি। কি হলো, যাবে না তো? নাহলে কিন্তু আমি এক্ষুনি মল্লিক বাবুকে ডেকে তোমার ওই হাতের হাঁড়িটা আমি ভেঙে দেবো। তুমি তো সেই দেখছি ওই দাসুরতি বাবুর 2.5 মণি চালের বস্তার মতো হুকুম দিতে আরম্ভ করলে। কিছুকেই না মানুষ বিয়ে করে। যাচ্ছি দাঁড়াও। বাবু এখন কায়দায় পড়ে গেছে। আরে বাবা, অপহরণের দায়ে তাকে পুলিশে দেবো বলেছি না, সেই কথা বুঝেই একেবারে আরে ভেজে বিড়ালের মতন হয়ে গেছে। আরে পচা মাছের গন্ধে না আমার অন্নপ্রাশনের ভাত। আমি ভাতটা এক্ষুনি করে দিচ্ছি। মাছ গুনায় বন্ধ হয়ে গেছে, আর খাওয়া যাবে না। দাঁড়া। চলছে না তো, আরো মনে হয় পান দিতে হবে। আরে বাবা, তোমার ঘটে কিছু আছে? ও স্টোভে তেল আছে যে জ্বলবে? তেল নেই? না। আরে বাবা, একটা স্টোভ জ্বালানোর মুরদ নেই, আবার সে বিয়ে করে সংসার করতে চায়। দাও, সরে যাও। হিলি ধরবার ক্ষমতা নেই, সে আবার কেউটা ধরতে চায়। কি বলছো তুমি? দাসরথী বাড়িতে আছো? আরে ও দাসরথী, বাড়িতে আছো নাকি? আমার বাবা শঙ্কর সেন, রয়্যাল বেঙ্গল টাইগার। আরে বাবা, ভীতু কোথাকার, তাতে ভয় পাওয়ার কি আছে? তোমার বাবা বাঘ না ভাল্লুক? আরে বাবা, এই মল্লিক ক্যাচার বউকে নিয়ে বাজার করতে। এখন যদি মল্লিককে না দেখতে পেয়ে এই ঘরে ঢুকেছে, কি বলবো আমি এখন? কিছু একটা উপায় বলো, কিছু একটা উপায় বলো। তুমি একটা কাজ করো, তুমি না ওই পাশের গলি দিয়ে তুমি সোজা জয়মাকালী বোর্ডিং এ চলে যাও। আচ্ছা। আর সেখানে দুপুরের খাওয়াটা খেয়ে নেবে, ঠিক আছে? কেমন? আর দেখি তোমার বাবাকে আমি ম্যানেজ করতে পারি কিনা। সত্যি বলছো? এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। তুমি যাবে? হ্যালো,
দাসরথী, দাসরথী বাড়িতে আছো? আচ্ছা মা, তুমি কি এই বাড়িতেই ভালো থাকো? আজ্ঞে হ্যাঁ। আচ্ছা, দাসরথী মানে বাড়িওয়ালা কোথায় গেছে বলতে পারো? একটু আগে তো ওনার স্ত্রীকে নিয়ে রিক্সা করে উনি কোথায় গেলেন, মনে হয় ডাক্তার দেখাতে গেছেন। আপনি ভেতরে আসুন। আমাকে আমাকে একটু জল খাওয়াবে মা, ভীষণ তেষ্টা পেয়েছে। আপনি ভেতরে এসে বসুন, আমি আপনার জন্য জল নিয়ে এসেছি। কেমন? অনেক ধন্যবাদ মামুনি। ভগবান তোমার মঙ্গল করুক। দাসরথী মানে আমার বন্ধু, সে যে বাড়িতে নেই সেটা আমি জানতাম না। আবার আবার সন্দেশ দিলে কেন মা? শুধু জল যে দিতে নেই বাবা, আর আপনি যে দুপুরে রোদ্রে বেরিয়েছেন, একটা ছাতা নিয়ে বেরোতে পারলেন না? আপনার যে কষ্ট হয়, তা আপনি আপনি বয়স্ক মানুষ হয়েছেন, আপনি নিজের শরীরের দিকে একটু লক্ষ্য রাখুন বাবা। আমার বাড়িতে তোমার মতো একটা মা থাকলে ঠিক ছাতার কথা মনে করে দিত। এমন অদৃষ্ট করে জন্মেছি, মা ভাগ্য আমার সুখ নেই। টাকা আছে কিন্তু শান্তি। আপনার বুঝি ছেলে নেই? আপনার বুঝি ছেলে নেই? আছে মানে ছিল, কদিন হলো সে বাড়ি থেকে পালিয়ে গেছে। তারই খোঁজে তো আমি বারবার এই কলকাতায় ছুটে আসি মা। গতকাল আমার এক পড়শি বললে গাধাটাকে নাকি এই বাজারেই দেখেছে, তাই তো আমি তাকে খুঁজতে এলাম মা। গাধা বলছেন? সে বুঝি লেখাপড়া শেখেনি? শিক্ষিত গাধা মা, শিক্ষিত, বিএ পাস করেছে। বাস্তব বুদ্ধি বলে তার কিচ্ছু নেই। আচ্ছা তুমি বলো মা, বিয়ের ভয়ে এ যুগের ছেলেরা কেউ বাড়ি থেকে পালায়? কি বলছেন? আপনার বুঝি ছেলে বাড়ি থেকে বিয়ের ভয়ে পালিয়ে গেছে? হ্যাঁ মা, এই দাসরথী মল্লিকের সঙ্গে আমার মেয়ের ফুচকার বিয়ে ঠিক করেছিলাম। দাসরথীর একটা মেয়ে, আমারও একটা ছেলে। বাপের সম্পত্তি, শ্বশুরের সম্পত্তি সবই তো ওর হতো। অবশ্য ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বিয়ের আগেই পুঁটি ভাড়াটের সঙ্গে পালিয়ে গেছে। ভাড়াটের সঙ্গে পালিয়ে গেছে? আমার গাদাটার বুদ্ধি আছে নাকি বলো মা? আচ্ছা মা, একটা বিচ্ছিরি গন্ধ কোত্থেকে আসছে বলো তো? মনে হয় ইঁদুর পচে গন্ধ ছড়াচ্ছে। আরে না বাবা না, আপনার ছেলে বাজার থেকে পচা মাছ কিনে নিয়ে এসেছে। আমার ছেলে? আমার ছেলে বাজার থেকে পচা মাছ এনেছো বলছো? না মানে আমার মানে আমি আমার ইয়ের কথা বলছি। আপনি তো আমাকে মেয়ে বললেন, তাহলে আমার ইয়ে তো আপনার ছেলের মতন, তাই না? ওহো, ঠিকই তো তাই। তুমি আমার ছেলের মতনই তো বটে। আর দুটোর মধ্যে মিল আছে। আমার গাধাটা বিয়ের ভয়ে পালিয়েছে, আর তোমার গর্ধবটা হ্যাঁ, আমি পচা মাছ এনেছিল বলে আমি বকছি, তাই সে বাড়ি থেকে পালিয়ে গেছে। তুমি তাকে বকাবকি করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। তুমি ঠিক কাজ করেছো মা, তোমার এই কাজকে আমি সমর্থন করি। সে রাগ করে করুক, ভবিষ্যতে এরকম ভুল সে আর কোনোদিন করবে না। পচা আজকে কিন্তু বাবা আপনি না খেয়ে কিন্তু কোথাও যাবেন না। আজকে খেয়ে দিয়ে বিশ্রাম করে তারপরে বিকালে যাবেন। পচা মাছ খাওয়াবে তো? না না বাবা না, পচা মাছ না। ঘরে ডিম আছে, আমি ডিমের ঝোল 1 ঘন্টার মধ্যে রান্না করে দিচ্ছি। তারপর সেটা খেয়ে দিয়ে বিশ্রাম করে বিকেলবেলা আপনি যাবেন, কেমন? আমি বাবা মাই স্নেহ ভালোবাসা কোনোদিনও পাইনি বাবা, আজ প্রথম পেলাম। হয়তো আর কোনোদিনও পাবো না। কেন এ কথা বলছো মা? পাবে না বলছো কেন?
আমার ভাগ্যটাই যে শিউলি ফুলের মতন বাবা। শিউলি ফুল যেমন রাতে ফুটে সকালবেলা ঝরে যায়, ওই পথিকের পায়ের নিচে পড়ে সে যখন কাঁদে, সেই সেই অপক্ত কান্না যে কেউ শুনতে পায় না বাবা, কেউ শুনতে পায় না, কেউ না। তোমার স্বামী কি তোমার সঙ্গে দুর্ব্যবহার করে? স্বামী? যদি কোনোদিন খারাপ আচরণ করে তুমি আমার বাড়িতে চলে যাবে মা। আমার তো মেয়ে নেই, তোকে আমি মেয়ের মর্যাদাতে রাখবো। প্রয়োজন হলে তোর ওই অপদার্থ স্বামীকে আমি এমন উচিত শিক্ষা দেবো, ওই শয়তানটা কোনোদিন কোনো মহিলার উপরে খারাপ আচরণ করতে না পারে। নারী তো বাঁচিয়ে রেখেছে সৃষ্টির প্রভাব। তুই আমার মেয়ে, তুই আমারই মেয়ে। বাবা, বাবা,